আজ আমরা আলোচনা করব ফিলিস্তিনের বর্তমান অবস্থা, ইহুদি জাতির ইতিহাস, তাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, ফিলিস্তিনের ইতিহাস, ইহুদি জাতির ইতিহাস। আজ আমরা কথা বলবো মসজিদুল আকসার ইতিহাস নিয়ে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে ইহুদি জাতির ইতিহাস। যারা আজ আমার কলিজার টুকরা মা বোনদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে। সম্মানিত মুসলিমবৃন্দ, খলিফা মাহদী পৃথিবীতে আগমন করার, আত্মপ্রকাশ করার সময় হয়ে গিয়েছে। কারণ এই ইহুদি জাতি যেভাবে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, এটাই প্রমাণ করে যে আর বেশি দিন না, খলিফা মাহদীর আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন যে হুজুর, এই যে আমরা এত দোয়া করি, তারপরেও আল্লাহ কেন ফিলিস্তিনের উপর রহম করেন না? কেন আল্লাহ ইসরায়েলের উপর গজব পাঠান না? যেমনিভাবে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, আবাবিল, আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক সেভাবে আল্লাহ কেন সাহায্য করছেন না? প্রিয় ভাইয়ের আমার, এর অ্যান্সারটা হচ্ছে, আব্রাহার যখন হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর দাদা। ওনাকে খবর দেওয়া হলো যে আব্দুল মুত্তালিব কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছে এবং আপনার যে কিছু ভেড়া, উট যেগুলি আছে সেগুলো নিয়ে গিয়েছে। তিনি দৌড়ে আসছেন, এসে আব্রাহারকে বলছেন যে আব্রাহার, তুমি যে আমার উট, ভেড়া, ছাগল যেগুলি নিয়ে আসছো সেগুলো আমাকে দিয়ে দাও। তখন আব্রাহার বলেছিল যে আমি শুনেছি আপনি নাকি কাবা শরীফের মোতাওয়াল্লি, আমি কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছি, অথচ আপনি কাবা শরীফের কথা না বলে আপনি আপনার উট, ভেড়া, ছাগলের কথা বলছেন কেন? তখন তিনি বলেছেন যে উট, ভেড়া, ছাগল যেগুলো আছে এগুলোর মালিক হলাম আমি, এগুলোর মালিক আমি এগুলো চাই, এগুলো আমি হেফাজত করব। কিন্তু তুমি যে কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছো, সেই কাবা শরীফের মালিক আমি না, ওটার মালিক উপরে আছেন। তো তুমি ধ্বংস করতে আসছো, যার ঘর তিনি রক্ষা করবেন। ওই সময় তো পৃথিবীতে আজ যেমন 200 কোটি মুসলমান প্লাস, ওই সময় তো এত মুসলমান ছিল না, গুটি কয়েক মুসলমান ছিল। আব্দুল মুত্তালিব যখন বলেছেন যার ঘর তিনি রক্ষা করবেন, এটা আল্লাহর ভালো লেগেছে। ওই সময় যদি এরকম মুসলমান থাকতো, আল্লাহ পাক আবাবিল পাঠাতেন না। আল্লাহ দেখেছেন মুসলমান তো পৃথিবীতে নেই, এখন তো আমার সাহায্য প্রয়োজন, তাই তিনি আবাবিল নামক পাখি পাঠিয়ে তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজ কেন আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসছে না? কারণ আজ পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমান রয়েছে। আমরা কি করছি? যার কারণে আল্লাহ পাক সাহায্য পাঠাচ্ছেন না। যখন আমরা বের হয়ে যাব তখন কিন্তু আল্লাহ পাক সাহায্য করবেন। ইউসুফ আলাইহিস সালাম যদি দৌড় না মারতেন, তাহলে কিন্তু আল্লাহ একটার পর একটা কপাট খুলে দিতেন না। তিনি দৌড় দিয়েছেন, তার চেষ্টা ছিল, যার কারণেই কিন্তু আল্লাহ পাক একটার পর একটা কপাটগুলো, দরজাগুলো খুলে দিয়েছেন। আমাদেরকে চেষ্টা করতে হবে ভাই। এই যে ঘরে বসে থাকলেই হবে না, তসবিহ টিপার সময় নেই, নামাজ পড়ো, সেজদা দিয়ে কপালে কালো দাগ করে ফেলবো, এই সময়টা নেই। আমাদেরকে জিহাদে নামতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ফাল্লিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ।
ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতের জীবনটাকে ক্রয় করতে চায় তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে। কি করে? তারা যেন আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে। ফালিকুতিল ফি সাবিলিল্লাহ, তারা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফায়ুকতাল, সে শহীদ হোক, আও ইয়াগলিব, অথবা গাজী, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ পাক তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে ইহুদি জাতির ইতিহাস। আলোচনাটা যদি আমরা মনোযোগ সহকারে না শুনি আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। এজন্য আমরা মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শ্রবণ করব। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ হচ্ছে কাবা ঘর। সহিহ মুসলিমের 1049 নম্বর বর্ণনা, আন আবিজা রাদিয়াল্লাহু আনহু قالت يا رسول الله صلى الله عليه وسلم। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউওয়ালান। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি? পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন? তখন বিশ্বনবী বলে দিয়েছেন মসজিদুল হারাম। সেটা কি? কাবা ঘর। তিনি বলেছেন সুম্মা আইয়ুন, এরপর কোনটি? তখন তিনি বলেছেন আল মসজিদুল আকসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটাকে ধ্বংস করার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে, মুসলমানদেরকে কচুকাটা করছে। তো এরপরে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ওয়াকাম বাইনাহুমা, এই যে দুটি মসজিদ, এই মসজিদ দুইটির মাঝখানে ডিস্টেন্স কত দিনের, ব্যবধান কত দিনের? তখন বিশ্বনবী বলে দিয়েছেন কাম বাইনাহুমা আরবাউনা সানা, 40 বছরের ব্যবধান। 40 বছর পূর্বে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে, 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। আমরা যদি ইহুদি জাতির ইতিহাস জানতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে একজন নবীর কাছে। বলুন তো সেই নবীর নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মনে করি ইহুদি জাত বলতেই মূসা আলাইহিস সালামের উম্মত। না, আমাদেরকে ফিরে যেতে হবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় জন্মগ্রহণ করেছেন, ওনার জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে, আরবিতে বেবালনও বলা হয়, বেবিলন। ওনার জন্মের পরে উনি দেখলেন ওনার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যত রিলেটিভ আছে এবং দেশের সমস্ত মানুষ তারা মূর্তি পূজা করে। তিনি সেই পরিবেশে বড় হতে লাগলেন। তিনি যখন বড় হয়েছেন সেখানে তিনি আর থাকতে পারলেন না। তিনি সেখান থেকে চলে গেলেন সেই মসজিদুল আকসা, ফিলিস্তিন পবিত্র ভূমিতে। তিনি সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি বিবাহ করলেন। তিনি যাকে বিবাহ করেছেন তার নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। বিবাহ করার পর দীর্ঘদিন হয়ে গিয়েছে, ওনার কোনো সন্তান নেই, আল্লাহ পাক সন্তান দেন নাই। এরপরে ফিলিস্তিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, সেখানে খাবারের সংকট পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি ফিলিস্তিন থেকে গিয়েছেন মিশরে। কোথায় গিয়েছেন ভাই? মিশরে। আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। সবাই আমার দিকে তাকান। তিনি ফিলিস্তিন থেকে খাদ্য সংগ্রহের জন্য গিয়েছেন কোথায়? একটু আওয়াজ দেন, কোথায় গিয়েছেন? মিশরে গিয়েছেন। মিশরে যাওয়ার পরে ওই সময় মিশরের যিনি বাদশাহ ছিলেন তিনি খারাপ ক্যারেক্টারলেস ছিল। তিনি সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়েছিলেন।
প্রথমবার যখন হাত বাড়িয়েছেন আল্লাহ পাক তার হাত প্যারালাইজড করে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি আর এগুলি করবো না। আবার দ্বিতীয়বার আবার হাত বাড়িয়েছেন। এভাবে তিনবার তিনি সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়েছেন। তারপর আল্লাহ পাক আর হাত প্যারালাইজড করে দিয়েছেন। তখন তিনি বুঝতে পেরেছেন না, এরা সাধারণ কোনো মানুষ নয়, একজন পয়গম্বরের স্ত্রী। এরপরে তিনি তাওবা করছেন যে আল্লাহ আমি আর এরকম গুনাহের কাজ করব না। আল্লাহ পাক তার তাওবা কবুল করেছেন। এরপরে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমার ভুল হয়েছে, আমার ঘরে সুন্দরী একজন রমণী আছে, আমার কন্যা, আমি আমার কন্যাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনি আমার কন্যাকে নেন, তাকে বিবাহ করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জালিম বাদশাহ কন্যাকে বিবাহ করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাজরা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিন থেকে এসেছেন মিশরে, দুইজন, তিনি এবং তার বিবি সারা আলাইহিস সালাম, এবং এখানে এসে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিবির নাম হচ্ছে হাজরা আলাইহিস সালাম। এখন তিনি ফিলিস্তিনে ফিরে আসছেন। ফিলিস্তিনে ফিরে আসার পরে দুটো সংসার একটু টানা পড়ে গিয়েছে। এখন আল্লাহ তাকে আদেশ করলেন যে ইব্রাহিম তুমি তোমার দ্বিতীয় স্ত্রী হাজারাকে নিয়ে তুমি চলে যাও মক্কাতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মক্কায় চলে আসছেন। আল্লাহ পাক তখন তার ঘরে হাজরা আলাইহিস সালামের ঘরে একজন সন্তান দান করেছেন, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। তিনি তার কলিজার টুকরা সন্তান, ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন। সেই সন্তানকে নিয়ে, তার দ্বিতীয় বিবিকে নিয়ে তিনি ফিলিস্তিন থেকে গিয়েছেন কোথায়? মক্কায় গিয়েছেন। মক্কায় যে সেখানে ওই সময় কোনো মানুষ ছিল না, কোনো প্রাণী ছিল না, কোনো কিছু ছিল না। তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি আবার ফিরে এসেছেন কোথায়? আবার এসেছেন ফিলিস্তিনে, বর্তমান যে ফিলিস্তিনে মারামারি হচ্ছে। সেখানে আসার পরে তার যে প্রথম স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম, তার গর্ভেও আল্লাহ পাক একজন সন্তান দিয়েছেন, যার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, একজন পয়গম্বর। দুইটা ক্লেন, একটা ক্লেনে ইসমাইল আলাইহিস সালাম আর একটা ক্লেনে হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসেন নাই। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর অপোজিটে যে ইসহাক আলাইহিস সালাম, ওনার ওরস থেকে একজনের পরে একজন আল্লাহ পাক হাজার হাজার নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন। এজন্য আমাদেরকে বলা হয় যে বানু ইসমাঈল, আমরা হচ্ছে কি ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ওখান থেকে তো বিশ্বনবী এসেছেন, তারপরে আমরা এসেছি, আর তাদেরকে বলা হয় বানু ইসরাঈল। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপরে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক একজন সন্তান দিয়েছেন, যার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল, নামটা হলো ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল, সে নামটা হচ্ছে ইসরাঈল। যে বর্তমানে যে ইহুদিরা ওদের রাষ্ট্র গঠন করেছে, নাম দিয়েছে কি? ইসরাঈল। সেখান থেকে নামটা তারা দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হচ্ছে 12 জন। কয়জন? 12 জন সন্তান। তার মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম। এদিকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাতিজা ছিলেন, তার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে জর্ডানে পাঠিয়েছিলেন, লূত আলাইহিস সালামকে। লূত আলাইহিস সালামের যত সম্প্রদায় ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সমকামিতা করার কারণে। এরপরে লূত আলাইহিস সালাম জর্ডান থেকে আল্লাহ পাক তাকেও মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লূত পয়গম্বর এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে
তাদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। তাদেরকে যে জায়গায় একত্রিত করলেন আল্লাহ পাক বললেন ফি বারাকনা ফিহা লিল আলামিন, আমি তাদেরকে একটা বরকতময় জায়গার মধ্যে আমি তাদেরকে একত্রিত করেছি। ফিলিস্তিনের বাইতুল আকসার মধ্যে আল্লাহ পাক তাদেরকে একত্রিত করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হচ্ছে 12 জন। 12 জন সন্তানের মধ্যে একজন সন্তান হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন মিশরের মধ্যে। তিনি ফিলিস্তিনের মধ্যে যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে তার ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক সেই কুয়া থেকে তাকে উঠিয়েছেন। কুয়ার থেকে ওঠানোর পরে মিশরের একটি বাজারের মধ্যে নিয়ে গিয়েছেন। লম্বা আলোচনা। বাজার থেকে সেই আজিজে মিশর ক্রয় করেছেন। আজিজে মিশরের বাড়ি থেকে পয়গম্বরকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জেলখানা থেকে তিনি বের হয়েছেন। জেলখানা থেকে আল্লাহ পাক তাকে বের করেছেন। তিনি ছিলেন খাদ্যমন্ত্রী হিসাবে। খাদ্যমন্ত্রী করে আল্লাহ পাক তাকে জেলখানা থেকে বের করেছেন। আমার বন্ধুগণ, তার মানে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের মধ্যে, আর ফিলিস্তিনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং অসংখ্য মানুষ সেখানে আছেন। পুরো বনি ইসরাইল তারা ছিলেন ফিলিস্তিনের মধ্যে, শুধু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের মধ্যে। ওই সময়ও কিন্তু মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নাই। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তাদেরকে ওই ফিলিস্তিন থেকে মিশরের মধ্যে নিয়ে আসবেন। তাদেরকে সেখান থেকে বের করে দিবেন। এখন সেখানে তো খাদ্যের অভাব পড়ে গেল। আমার ভাইরা, এরপরে ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানেরা ছিল 11 জন, তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তোমরা মিশরে চলে যাও, মিশরে যেয়ে তোমরা খাদ্য নিয়ে আসবা। তারা যখন মিশরে এসেছে, মিশরে আসার পরে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, ইউসুফ আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পেরেছেন। তখন তিনি বলেছেন, আমার ভাইয়েরা, তোমরা এখন সেই ফিলিস্তিনে চলে যাও। ফিলিস্তিনে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমার মা এবং আমার যত আত্মীয় স্বজন আছে, তোমরা তাদের সবাইকে মিশরের মধ্যে নিয়ে আসবা। কারণ মিশরে আমি ভালো একটা পজিশনের মধ্যে আছি, আমি এখানকার খাদ্যমন্ত্রী। তোমরা এখানে আসো, আমি তোমাদেরকে কাজের ব্যবস্থা করে দেব। তিনি বলেছেন, যাও তোমরা ফিলিস্তিনে যেয়ে আমার বাবা, আমার মা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান যারা আছে সবাইকে তোমরা ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসবা। তাহলে পুরো বনি ইসরাইল বর্তমানে কোথায় ছিল? ফিলিস্তিনের মধ্যে। এখন ইউসুফ আলাইহিস সালাম ডেকেছেন, ওনার ডাকে পুরো বনি ইসরাইল ফিলিস্তিন থেকে তারা সবাই আসছে কোথায়? মিশরে চলে আসছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের 150 বছর পর্যন্ত বনি ইসরাইল তারা খুব আরামায়েশে ছিল। ওনার ইন্তেকালের পরেও 150 বছর বনি ইসরাইল তাদের উপর কেউ নির্যাতন করেনি, তারা খুব আরামায়েশের মধ্যে ছিল। কারণ ওই সময় যে হাকসুদ সম্প্রদায় ছিল, হাকসুদ সম্প্রদায় যে সরকার ছিল, হাকসুদ সম্প্রদায়, তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের একটা সুসম্পর্ক ছিল। তিনি তো সেখানকার খাদ্যমন্ত্রী ছিলেন, যার কারণে তার ইন্তেকালের পরেও তার ফ্যামিলি মেম্বার যারা ছিল, বনি ইসরাইল যারা ছিল, তাদের সাথে একটা সুসম্পর্ক ছিল হাকসুদ সম্প্রদায়ের। 150 বছর পরে হাকসুদ সম্প্রদায়ের ক্ষমতা চলে যায়। তখন ক্ষমতায় আসে ফেরাউন। তখন ক্ষমতায় কে আসে? ফেরাউন যখন ক্ষমতায় আসে, তখন সেই বনি ইসরাইলের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দেয়। তার নির্যাতনের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউন ইসরাঈলদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেছিল, তাদেরকে হত্যা করতেছিল। ইউযাব্বিহুনা আবনাকুম, যারা পুরুষ ছিল, যারা যুবক ছিল, তাদেরকে হত্যা করে ফেলেছিল, বালকদেরকে। ওয়াইস্তাহইউনা নিসাকুম, এবং যারা কন্যা সন্তান ছিল তাদেরকে দাসীবাদী বানিয়েছিল ফেরাউন।
এরকম একটা সংকটময় সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ছোট্ট মুসা এইরকম একটা খারাপ সময়ে জন্মগ্রহণ করেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সুসময়ে জন্মগ্রহণ করেন নাই, তিনি বনি ইসরাইলের খারাপ সময়ে জন্মগ্রহণ করেছেন। মুসা পয়গম্বর ছোট্ট মানুষ, তিনি সেই জুলুমের পরিবেশে আস্তে আস্তে বড় হতে লাগলেন। তার বয়স যখন 20 অথবা 25 বছর, এমন সময় তিনি বাজারের দিকে যাচ্ছেন। তিনি যখন বাজারে যাচ্ছেন এমন সময় তিনি ফলো করলেন যে ফিরআউনের একজন লোক বনী ইসরাইলের একজনের সাথে জুলুম করতেছে। তিনি তো সহ্য করতে পারলেন না, তিনি তো একজন পয়গম্বর, তার মেজাজটা পয়গম্বরী মেজাজ। তিনি সেই লোকটাকে একটা থাপ্পড় মেরেছিলেন। থাপ্পড় মারার সাথে সাথে সেই ফিরআউনের লোকটা সেখানেই ইন্তেকাল করে ফেলে। আমার বন্ধুগণ, ওই মানুষটার সাথে সাথে সেখানে মারা যায়। এরপরে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, আমি এখানে থাকতে পারবো না, কারণ ফিরআউন যদি শুনে তাহলে ফিরআউন তো আমাকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম সেই মিশর থেকে তিনি পালিয়ে গেলেন সেই একজন পয়গম্বরের কাছে। মুসা আলাইহিস সালাম সেখানে থাকলেন না। তিনি চিন্তা করলেন, এই কথা যদি ফিরআউন শুনে তাহলে ফিরআউন তো আমাকে বাঁচতে দিবে না। এজন্য মুসা পয়গম্বর তিনি মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম। যার নাম কি? শুআইব আলাইহিস সালাম। তিনি সেখানে গেলেন, লম্বা আলোচনা। সেখানে যাওয়ার পরে শুআইব আলাইহিস সালামের বাড়িতে তিনি ছিলেন। শুআইব আলাইহিস সালাম তার বিশ্বস্ততা, আমানতদারিতা দেখে তার যে কন্যা ছিল, কন্যার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিয়েছেন। এরপরে 40 বছর যখন হয়েছে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা, আমি তো তোমাকে পাঠিয়েছি মিশরে, মিশরে তোমার উম্মত রয়েছে, আর তুমি আসো মাদিয়ানে, এটা তো হয় না। তার উম্মতেরা হচ্ছে মিশরের মধ্যে, আর তিনি আছেন কোথায়? মাদিয়ানে। তখন বলেন যে না, তুমি মিশরে চলে যাও। এরপরে মুসা আলাইহিস সালাম তার বিবি বাচ্চাদেরকে নিয়ে তিনি সেই মাদিয়ান থেকে তিনি চলে এসেছেন কোথায়? মিশরে চলে এসেছেন। এখন পুরো বনী ইসরাইল তারা কোথায়? মিশরের মধ্যে। এরপরে কোরআনের মধ্যে যত জায়গায় মুসা এবং ফিরআউনের সাথে যত জায়গায় সংঘাত হয়েছে, যত জায়গায় যুদ্ধ হয়েছে, সব কিছু উনি মাদিয়ান থেকে আসার পরে হয়েছে। এরপরে ফিরআউনের সাথে যুদ্ধ হয়েছে, অনেকবার যুদ্ধ হয়েছে, অনেক কথা কাটাকাটি অনেক কিছু হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এখন তুমি তোমার কওমদেরকে নিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে তুমি নীল নদ পার হয়ে যাও, লোহিত সাগর তুমি পার হয়ে যাও। তিনি যাচ্ছেন, সামনে ফিরআউন ধাওয়া করেছে, পিছনে ফিরআউন ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে নিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে দেখলেন যে লোহিত সাগর, সেখানে সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউন। কিভাবে বাঁচতে পারবে তারা আল্লাহর উপর ভরসা করলো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়ে পানির মধ্যে একটু আঘাত করো। তিনি যখন আঘাত করেছেন, কয়েকটা রেওয়াত এসেছে, এক রেওয়াতে এসেছে 8টা রাস্তা হয়েছে, এক রেওয়াতে এসেছে 12টা রাস্তা হয়েছে। মুসা আলাইহিস সালাম এবং তার পুরো সম্প্রদায় সেই রাস্তা দিয়ে সুন্দরভাবে তারা সেই সাগর, লোহিত সাগর তারা পার হয়েছেন, নীল নদ তারা পার হয়েছেন। ফিরআউনের গোষ্ঠী যখন আসছে, এসে দেখে কত সুন্দর রাস্তা, 12টা রাস্তা। তারা মনে করলো এই রাস্তা বোধহয় আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন, আমরা যাব। তারা যখন সেই লোহিত সাগরের মিডল পয়েন্টে এসেছেন, আল্লাহ পাক পানিকে বলেছেন, পানি তুমি সমান হয়ে যাও। আল্লাহ পাক ফিরআউন এবং তার গোষ্ঠীকে সেই লোহিত সাগরের মধ্যে, নীল নদের মধ্যে তাদেরকে চুবিয়ে মেরেছেন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে নিয়ে তিনি লোহিত সাগর পার হয়েছেন। পিছনে ছিল ফিরআউন এবং তার গোষ্ঠী, পিছনে তার শত্রু শেষ। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন লজিক হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন দেখলেন পিছনে আমার শত্রু নাই, তিনি তো মিশরে আবার ফিরে আসার কথা, আমার শত্রু নাই, আমি মিশরে ফিরে আসবো, এসে ক্ষমতায় বসবো, আমি পুরো মিশর শাসন করব। কিন্তু না, তিনি পিছনে আর ফিরে আসেন নাই। যেমন মনে করেন, বোঝানোর জন্য বলছি, বাংলাদেশের মধ্যে দুইটি দল আছে। আওয়ামী লীগ তো নাই, শেষ, ইনশাআল্লাহ অস্তিত্ব থাকবে না। মনে করেন জামাত রয়েছে, বিএনপি রয়েছে। এখন জামাত যদি দেখে যে বিএনপির কেউ নেই, সব শেষ হয়ে গেছে, কেউ নেই, তখন জামাত কি করবে? এসে ক্ষমতায় বসবে। এটাই কিন্তু লজিক, এটাই লজিক না? মুসা আলাইহিস সালাম যখন দেখলেন আমার পিছনে আমার শত্রু বাহিনী নাই, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, তখন তিনি পিছনে ফিরে আসেন নাই,
তিনি সামনের দিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন আমরা অনেকেই জানি না। তিনি যাচ্ছেন সেই 400 বছর পূর্বের ঘটনা, তার বাপ দাদারা যেখানে ছিল সেই ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, মসজিদুল আকসা বিজয় করার উদ্দেশ্যে তিনি সেখান থেকে সামনের দিকে যাচ্ছেন। পিছনে সব কিছু ফেলে আসছেন, যাচ্ছেন। যেতে যেতে তারা এমন একটা জায়গা পর্যন্ত গেল, সিনা উপত্যকা। সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ পাক কোনো রকমের যুদ্ধ বিগ্রহ ছাড়াই আমাদেরকে ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচালো। এখন তোমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, আল্লাহর পায়ে সিজদা করে শুকরিয়া আদায় করো। তখন তারা আল্লাহর পায়ে সিজদা আদায় দেয় নাই। আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়ে তারা ওই সময় যে কথাটা বলেছে সেটা হচ্ছে বড় রকমের একটি নেমখারামিতা। আজ আমরা শুনছি ইহুদি জাতির ইতিহাস, তাদের পরতে পরতে রয়েছে নেমখারামিতা। এরপরে তারা যে কথাটা মূসা আলাইহিস সালামকে বলেছেন, প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় তখন মূসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাও আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। জোরে বলি আল্লাহু আকবার। এই যে একটা সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। কোনো রকম যুদ্ধ করতে হয় নাই। তাদের উচিত ছিল আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করা, কিন্তু না, তারা আল্লাহর পায়ে সিজদা দেয় নাই, তারা শুকরিয়া আদায় পর্যন্ত করে নাই। তারা মূসা আলাইহিস সালামকে বলেছে, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। ও মূসা, আমরা যখন সিনাই উপত্যকার মধ্যে এসেছি, আমরা দেখলাম এইখানে আগের থেকে যারা বসবাস করত তাদের প্রত্যেকের ঘরের মধ্যে একটি করে মূর্তি রয়েছে, তারা সবাই মূর্তি পূজা করে। ও মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদের আর এক আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, তুমি আমাদেরকে একটা মূর্তি বানিয়ে দাও, আমরা আল্লাহর পাশাপাশি ওই মূর্তিটারও ইবাদত বন্দেগী করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় নেমক হারাম! আল্লাহ পাক তাদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচালো। ফিরআউন তাদেরকে কচুকাটা করেছিল, বালকদেরকে জবাই করে দিয়েছিল, আর ছোট্ট শিশু যারা মেয়ে ছিল তাদেরকে দাসীবাদী করেছিল। আল্লাহ পাক তাদেরকে রক্ষা করলেন। তাদের উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু না, তারা বলল, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদের আর এক আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, তুমি আমাদেরকে একটা মূর্তির ব্যবস্থা করে দাও, আমরা আল্লাহর পাশাপাশি মূর্তিগুলোরও ইবাদত করব। নাউজুবিল্লাহ। কত বড় নেমক হারাম হচ্ছে এই ইহুদি জাতি। এটা হচ্ছে তাদের প্রথম অপরাধ। মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেন যে না, এগুলি করা যাবে না, এগুলি সম্পূর্ণ শিরক, এগুলো করলে আমাদের ঈমান থাকবে না, তোমরা একটু ওয়েট করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি আসমানি কিতাব নিয়ে আসবো। কয়দিনের মধ্যে তুমি আসবা? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমি 40 দিন আমাকে টাইম দাও, 40 দিনের মধ্যে আমি আসমানি কিতাব তোমাদের জন্য নিয়ে আসবো। এরপরে মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি রোজা রাখলেন, আল্লাহকে বললেন যে আল্লাহ, তুমি আমাকে একটি কিতাব দাও, তুমি আমাকে কিতাব দান করো। এরপরে 40 দিন অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক তাকে কিতাব দেন নাই। এরপরে 45 দিন অথবা 50 দিনের মাথায় আল্লাহ পাক তাকে তাওরাত কিতাব দিয়েছেন। এদিকে যখন 40 দিন শেষ, 41 দিন হয়েছে, তখন সেই ইহুদি জাতি, তার কওম, তার সম্প্রদায় একে অপরকে বলাবলি করছে, মূসা বোধহয় আর আসবে না, মূসাকে হয়তো বা কোনো বন্য প্রাণী, কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। কোনো নবী রাসূলকে কোনো হিংস্র প্রাণী খেতে পারবে না বা পারে না। এরপরে তারা কি করলো? নিজেরাই একটা বাছুর বানালো, নিজেরাই একটা বাছুর বানিয়ে সেই বাছুরকে সিজদা করতে শুরু করলো, তার পূজা করতে শুরু করলো, গরুর পূজা সেখান থেকে এসেছে। এরপরে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছেন। আসার পরে দেখেন তার পুরো সম্প্রদায়, পুরো ইহুদি জাতি, তারা কি করছে? তারা বাছুরের পূজা করছে। তখন তিনি বলছেন, তোমরা এগুলো কেন করছো? আমি তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি। তখন তারা বলছে, না, তুমি কিতাব নিয়ে আসো নাই, এই কিতাব আল্লাহ তোমাকে দেন নাই, তুমি এই কিতাবটা নিজে বানিয়ে নিয়ে এসেছো, তুমি লিখে নিয়ে এসেছো। তারা আর
মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করছে না। তখন বললো যে আচ্ছা তোমরা কি করলে বিশ্বাস করবে যে আল্লাহর পক্ষ থেকে কিতাবটা আমি পেয়েছি? একজন পয়গম্বর, একজন রাসূল, কতটা কষ্ট তাকে দিয়েছে ইহুদি জাতি। এরপরে তারা বললো এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করবো তখন আমাদের গোত্র থেকে কিছু নেতাকে তুমি নিয়ে যাও, তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করায় দাও। আল্লাহ যদি সরাসরি বলে যে হ্যাঁ আমি কিতাব দিয়েছি, তাহলে আমরা বিশ্বাস করব, এছাড়া আমরা কোশ্চেন কালেও তোমাকে বিশ্বাস করব না। এরপরে মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, সবাইকে নেওয়া তো সম্ভব নয়, প্রত্যেক গোত্র থেকে একজন করে লিডার, তিনি মোট 70 জন লিডার নিয়েছেন। 70 জনকে নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহকে দেখার জন্য। দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে কি দেখা সম্ভব ভাই? আল্লাহকে দেখা যাবে? কোরআন বলছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে কখনো আল্লাহকে দেখা যাবে না, আমরা আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহ তার চোখ দিয়ে পৃথিবীর সব কিছু, তার যত সৃষ্টিকুল আছে তিনি সব কিছু দেখতে পারেন। কিন্তু আমাদের এই চামড়ার চোখ দিয়ে আমরা দুনিয়ার মধ্যে কখনো আল্লাহকে দেখতে পারবো না। আল্লাহকে দেখা তো দূরের কথা, আল্লাহ হচ্ছে নূরের তাজাল্লি, ফাখরাজা মিনহুল সামাদ। আল্লাহ যে নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লিতে তারা জলে পড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহকে তারা কীভাবে দেখবে? এটা তো কখনো সম্ভব নয়। 70 জন সেখানে জায়গার মধ্যে জলে পুড়ে শেষ আল্লাহর নূরের কারণে। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি সিজদায় পড়েন। প্রিয় বন্ধুগণ, আমার একটু গান লাগান। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এই যে আমার সম্প্রদায়ের লোকদেরকে তুমি শেষ করে দিয়েছো, তারা তো জলে পুড়ে ছাই হয়েছে, আমি এখন একা কিভাবে সেখানে যাব? আমার সম্প্রদায় যদি আমাকে একা দেখে তখন তারা বলবে আমি তাদেরকে হত্যা করেছি। ও আল্লাহ, তুমি আমাকে আমার সম্প্রদায়দেরকে আবার জীবিত করে দাও। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 70 জনকে আবার জীবিত করে দিয়েছেন। আল্লাহ পাক ওই 70 জনকে আবার জাগ্রত করে দিলেন, তাদেরকে জীবন দান করলেন। এরপরে তারা যখন জীবিত হলো, জীবিত হওয়ার পরে একটু আল্লাহ শুকরিয়া আদায় কর না, তারা শুকরিয়া আদায় করলো না। তখন তারা একে অপরকে বলতেছে, এই আল্লাহকে কি তুই দেখছিস? তুই কি আল্লাহকে দেখছিস? মানে কি শুকরিয়া আদায় করবে তারা? একে অপরকে তাচ্ছিল্য করতেছে, কি রে আল্লাহকে দেখছিস তুই? এরপরে তারা যখন আসলো, কিছুদিন পরে আল্লাহ পাক বললেন যে এবার তোমরা যাও মসজিদুল আকসাটা বিজয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বনি ইসরাঈলদেরকে বললেন তোমরা যাও মসজিদুল আকসাটা বিজয় করো। তখন তারা বলে যে না, আমরা মসজিদুল আকসা বিজয় করতে যাব না, আমরা জিহাদে যাব না। আল্লাহর আদেশ তারা ভঙ্গন করলেন, তারা সেখানে যাবেন, ভঙ্গ করে ফেললেন। এরপরে তারা মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা, আমরা শুনলাম সেখানে যে ওই আশেপাশে যারা আছে আমালিকা গোত্র, তারা নাকি অনেক পাওয়ারফুল, তারা নাকি অনেক শক্তিশালী। না 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 না, আমরা সেখানে যুদ্ধ করতে পারবো না ভাই, আমরা সেখানে যাব না, আমরা যেখানে আছি আমরা সেখানে থাকবো। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজা মিনহা। তারা যদি স্বেচ্ছায় সেখান থেকে চলে যায়, আমালিকা গোত্র যদি স্বেচ্ছায় মসজিদুল আকসা থেকে চলে যায়, তাহলে আমরা সেখানে যাব, তা না হলে ভাই আমরা সেখানে যাব না। এরপরে তারা কি বললেন, ইয়া মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা। খুব বেশি প্রয়োজন হলে তুমি যাও, ওয়া রাব্বুকা, সাথে তোমার রবকে নিয়ে যাও, ফাকাতিলা, তুমি এবং তোমার রব তোমরা আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করো, আমরা সেখানে যেতে পারবো না। নাউযুবিল্লাহ, কত বড় নিমুখ হারাম, কত বড় বেয়াদব হচ্ছে ইহুদি জাতি। কোন সাহাবীকে বিশ্বনবীকে এরকমভাবে মুখে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা সেখানে যাব না? এখন কোনো কথা বলেছেন মুখের উপরে? বলেন নাই। প্রত্যেক সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকেন আমাদের সাথে, আমরা আপনার ডান দিকে থাকবো, বাম দিকে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, আমাদের জীবন থাকতে আপনার গায়ে ফুলের আঁচল পড়বে, এটা আমরা কখনো সহ্য করতে পারবো না। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত এই ইহুদি জাতি, তারা বলল, ইয়া মুসা আমরা সেখানে যাব না, খুব বেশি প্রয়োজন হলে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি যাও এবং তোমার রবকে নিয়ে যাও, তোমার আল্লাহকে নিয়ে যাও, ফাকাতিলা, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আমরা ভাই যুদ্ধ করতে পারবো না, আমরা যেখানে আছি আমরা সেখানে থাকবো। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক এরপরে বললেন, যা 40 বছর
তোরা মসজিদুল আকসার দিকে তাকাতে পারবি না। 40 বছর তোরা মসজিদুল আকসার দিকে তাকাতে পারবে না। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর তোরা সেদিকে তাকাতে পারবি না, যা। আল্লাহ পাক রাগ করলেন। এরপরে ওনার তো অনেক দয়া, ওনার তো অনেক মায়া। আমরা গুনাহ করি, তারপরে তিনি আমাদেরকে শেষ করে দেন না, আমাদেরকে সুযোগ দেন। আমাদের দয়ার আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহ রাগ করলেন, রাগ করে বললেন যা 40 বছর তোরা সেদিকে তাকাতে পারবি না। এরপরে বলে ইসরাইল আবার তারা আল্লাহর কাছে নত হলো, বলে যে আল্লাহ আমরা ভুল করেছি, 40 বছরের শাস্তি আমরা ভোগ করতে পারবো না, এখানে প্রচণ্ড রোগ, খাবারের কোনো ব্যবস্থা নেই, আমরা এটা সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে আবার মাফ করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দিলেন, তাদেরকে জান্নাতি খাবার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাল্লাল্লা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। জোরে বলি আল্লাহু আকবার। সেখানে প্রচণ্ড রোদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত নাফরমানি করার পরে ওই ইহুদি জাতিটাকে কি করলেন, আল্লাহ পাক মেঘ মালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিলেন এবং মান্না সালওয়া বেহেশত থেকে, জান্নাত থেকে তাদেরকে খাবার পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই বনী ইসরাইল এমন একটি জাতি, তারা দুনিয়ার মধ্যেই জান্নাতি খাবার খেয়েছে, যার কারণে তারা পুরো পৃথিবীর নেট যে আছে, ইন্টারনেট যে আছে, এগুলো তারা সেখান থেকে কন্ট্রোল করে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই তাদেরকে জান্নাতি খাবার খাইয়েছেন, যার কারণে তাদের মেধা এমন, আপনি কোথায় আছেন, কি করছেন, তারা সফটওয়্যারে দেখে দেখে আপনাদের সেখানে রিমোট কন্ট্রোল দিয়ে আপনাদের ধ্বংস করে ফেলবে। তাদেরকে আল্লাহ পাক এমন মেধা দিয়েছেন। এই মেধার কারণ কি, তারা দুনিয়ার মধ্যেই জান্নাতি খাবার খেয়েছে। আল্লাহ পাক তাদেরকে মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিলেন। তারা যখন রাত্রেবেলা ঘুমাতো, ঘুম থেকে উঠে দেখতো কে বা কারা যেন তাদের বাড়ির সামনে, প্রত্যেক রুমের সামনে জান্নাতি খাবার মান্না সালওয়া তাদের জন্য দিয়ে দিয়েছে। এভাবে চলতে লাগলো, কোনো কাজ কাম নাই, শুধু খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এভাবে যেতে যেতে মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে এরকম খাবার দিচ্ছে, মাগনা খাচ্ছ জান্নাতি খাবার, এখন চলো আমরা মসজিদুল আকসাটা বিজয় করে ফেলি, আমরা জিহাদে যাই। তখন তারা অস্বীকার করেছে, না আমরা যাব না। তারপরে এই বনী ইসরাইল, এই ইহুদি জাতি, তারা মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ। মূসা, এই একই খাবার, প্রতিদিন একই খাবার আর ভালো লাগে না, এই খাবার আমরা চাই না। তখন তারা বলছে, ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। মূসা, তুমি তোমার আল্লাহকে বলো, আমাদের আল্লাহ না, তুমি তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যেন আমাদেরকে আদা, রসুন, পেঁয়াজ, সেই আলু টালু এগুলি দেয়, এগুলি আমরা আর খাবো না। তখন বলছে মূসা আলাইহিস সালাম বললেন, আরে গাধা, মাংনা আল্লাহ খাবার দিচ্ছেন, জান্নাতি খাবার, কত সুস্বাদু খাবার, এগুলো তোদের ভালো লাগে না? তখন তারা বলেছে, না আমরা এগুলি খাবো না। তিনি বললেন, ঠিক আছে, সবই হবে, আমি আমার আল্লাহকে বলবো, আমি আমার মালিককে বলবো, তার আগে তোমরা একবারের জন্য বলো যে আমরা মসজিদুল আকসাটা বিজয় করব। তারা বলে যে না, এটা আমরা করতে পারবো না। এভাবেই একজন পয়গম্বরকে কতটা অপমান করেছে, তার কতটা স্যাক্রিফাইস ছিল, কতটা ইচ্ছা ছিল, আশা ছিল, সে তার সব কিছু ফেলে এসেছে মসজিদুল আকসাটা বিজয় করবে, কিন্তু তার উম্মতের কারণে, ইহুদি জাতির কারণে তিনি মসজিদুল আকসাটা বিজয় করতে পারেন নাই। ওনার মৃত্যুর পূর্বে উনি হাতের মধ্যে একটা পাথর নিয়েছেন, পাথর নিয়ে পাথরটা নিক্ষেপ করেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ এই যে পাথরটা আমি নিক্ষেপ করলাম, এই পাথর এবং আমার দূরত্ব যতদূর, আমার মৃত্যুর পরে আমার আশা ছিল, ইচ্ছা ছিল মসজিদুল আকসাটা আমি বিজয় করবো, কিন্তু পারলাম না, আমার এই জাতির কারণে আমি পারলাম না। আল্লাহ আমার মৃত্যুর পরে আমি এবং পাথরের দূরত্ব যতদূর, আমার কবরটা যেন মসজিদুল আকসা থেকে ঠিক তত দূরে হয়। সুবহানাল্লাহি। এরপরে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মূসা আলাইহিস সালাম তিনি মসজিদুল আকসা তিনি বিজয় করতে পারলেন না। ওনার ইন্তেকালের পরে পয়গম্বর ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি তার নেতৃত্বে মসজিদুল আকসা, বর্তমানে ফিলিস্তিনের এই মসজিদুল আকসাটা তিনি বিজয় করে ফেলেছিলেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম ওনার মৃত্যুর পরে ইহুদিদের দুইটা অপরাধ বেড়ে গেল। প্রথম নম্বর অপরাধ হচ্ছে তারা শিরিক করতে শুরু করলো, পূজা করতে শুরু করলো, বাছুরের পূজা, মূর্তির পূজা। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে তাদের চারিত্রিক অপরাধ, ক্যারেক্টার ডেথ ছিল তাদের। এই কারণে আল্লাহ পাক এখন তাদেরকে সেই মসজিদুল আকসা থেকে বের করে দিবেন। তখন আল্লাহ পাক জালুত নামক একজন
শাসক, বদ মেজাজি একজন শাসক আল্লাহ পাক সেখানে দিলেন। সে জালুত নামক শাসক তাদেরকে মেরে সেখান থেকে ইহুদি জাতিকে সেখান থেকে বের করে দিয়েছে। এরপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন পয়গম্বরকে পাঠালেন, যার নাম হচ্ছে শামিউন আলাইহিস সালাম। শামিউন আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে বললেন যে আচ্ছা, আমি যদি আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী নিয়ে আসি। তার আগে ওই সম্প্রদায় শামিউন আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, যে বলেছিলেন পয়গম্বর আপনি আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদেরকে এনে দেন, আমরা জিহাদে যাব, আমরা যুদ্ধ করব, আমরা মসজিদুল আকসাটা বিজয় করে ফেলব। তখন তিনি বলেছেন আমি যদি আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী নিয়ে আসি, তোমরা যুদ্ধে যাবে? তোমাদের তো ব্যাকগ্রাউন্ড ভালো না, তোমরা তো পালিয়ে যাওয়ার লোক, তোমরা তো হচ্ছে মুনাফিক। তখন বলছে না না না, আমরা অবশ্যই যুদ্ধ করব। এরপর আল্লাহ পাক জিহাদ ফরজ করে দিলেন। ওই সময় তিনি জিহাদ ফরজ করে দিলেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। আল্লাহ পাক তখন জিহাদ আমাদের সবার জন্য ফরজ করে দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক একজন সাহায্যকারী পাঠালেন। আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠালেন। ছোটবেলায় তার নাম ছিল তালুত। তার বয়স হচ্ছে 20 বছর। 20 বছর বয়সে ওই তালুত, সে জালুত যে বাদশা ছিল, ওই জালুতকে একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই একটি পাথর নিক্ষেপ করার কারণে ওই জালিম শাসকের মৃত্যু হয়ে যায়। তখন চারদিকে ছড়িয়ে পড়ে গিয়ে ছোট্ট একটা বালক, 20 বছর বয়স, সে এরকম জালিম শাসক জালুতকে ধ্বংস করে ফেলল। সে কে? এরপরে দিন যাচ্ছে, উনি বড় হচ্ছেন। এরপরে তিনি হয়েছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। তিনি যখন বড় হয়েছেন, তিনি কি হয়েছেন? আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন। তিনি হয়েছেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম সেই মসজিদুল আকসা বিজয় করেছেন। ওনার মৃত্যুর পরে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো পুরো পৃথিবীর বাদশা ছিলেন। তার কথা গাছ শুনত, পৃথিবীতে যত প্রাণী ছিল তাদের কথা, তাদের ভাষা তিনি বুঝতে পারতেন। বাতাস তার কথা শুনতো, জিনরা তার কথা শুনতো। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি মসজিদুল আকসাটা বিজয় করেছেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর আবার তারা দুটি অপরাধ করলো। একটি হচ্ছে শিরক, 2 নম্বর হচ্ছে তাদের চারিত্রিক অপরাধ। তারা যখন দুটি অপরাধ করলো, তখন আল্লাহ পাক তাদেরকে আবার সেখান থেকে বের করে দিবে, কারণ তারা তো জালেম। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন, তারা আবার অপরাধ করে। আল্লাহ ক্ষমা করেন, তারা আবার অপরাধ করে। এরপরে আল্লাহ পাক তাদেরকে বের করে দিবে। এখন বের করে দেওয়ার আগে তাদের পরিবর্তনের জন্য ইলিয়াস পয়গম্বর সহ আল্লাহ পাক অসংখ্য নবী সেখানে পাঠিয়েছেন। তারপরেও তাদের মাঝে কোনো পরিবর্তন আসে নাই। যখন পরিবর্তন আসে নাই, আল্লাহ রাব্বুল আমিন একজন জালিম শাসককে পাঠালেন, যে জালিম শাসকের নাম হচ্ছে বখতে নাসর। জালিম শাসকের নাম হচ্ছে বখতে নাসর। নাম শুনছেন না? বখতে নাসর সারা পৃথিবী শাসন করেছে। এই বখতে নাসর কি করলো? মিশর ইরাক থেকে সে ফিলিস্তিনের মধ্যে এসে সবাইকে হত্যা করেছে। যে মানুষগুলো বেঁচে ছিল তাদের কোমরের মধ্যে রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে ফিলিস্তিন থেকে ইরাকে নিয়ে আসছে। যাদেরকে বেঁধে নিয়ে আসছে তাদের মধ্যে একজন পয়গম্বর ছিলেন, যার নাম হচ্ছে দানিয়াল আলাইহিস সালাম। যার নাম কি? দানিয়াল আলাইহিস সালাম। তিনিও সেখানে ছিলেন। এরপরে সেই সম্প্রদায় ইহুদি জাতি, তারা তো কারাগারের মধ্যে বন্দী আছে। তখন তারা ভুল বুঝতে পেরেছে। তখন তারা বলছে, না রে, আমরা ভুল করেছি। আল্লাহ পাক আমাদের পরিবর্তনের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, আমরা ভুল করেছি, আমরা এরকম ভুল করব না। তখন তিনি দানিয়েল পয়গম্বরের কাছে গেলেন, যে বললেন যে আল্লাহ পয়গম্বর, আপনি একটু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলেন, আমরা আর ভুল করব না। আল্লাহ যেন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে মুক্ত করে দিলেন। লম্বা আলোচনা। দানিয়েল আলাইহিস সালাম সহ তাদেরকে মুক্ত করে দিলেন। এরপরে তারা আবার আসছেন। তারা আসার পরে তাদের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তাদের পরিবর্তনের জন্য ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু বনি ইসরাইল ইহুদি জাতি এমন একটা জাতি, তখন তারা নবীদেরকে অনুসরণ করবে তো দূরের কথা, জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করে ফেলেছেন। এই ইহুদি জাতি, আমি বলেছিলাম যে ইহুদি জাতির ইতিহাস, তাদের পরতে পরতে রয়েছে নেমখারামিতা। তারা এই পয়গম্বরগুলোকে জবাই করে ফেলেছেন। ঈসা আলাইহিস সালামকেও জবাই করতেন, কিন্তু আপনারা ইতিহাস জানেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, না হলে ওনাকে কিন্তু জবাই করে ফেলতেন। এরপরে
এখন আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন যে না, আমি আর সহ্য করব না। এরপরে আল্লাহ পাক ফাইনাল ডিসিশন নিলেন, ফাইনাল ডিসকাশন। সেটা হচ্ছে আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু। পৃথিবীতে যত ইহুদি আছে তাদের নিজস্ব কোনো স্টেট থাকবে না, তাদের নিজস্ব কোনো জায়গা থাকবে না, তারা পৃথিবীতে ভাড়াটিয়ার মতো থাকবে। যদি ইহুদি জাতি বাঁচতে চায়, যদি তারা বাঁচতে চায় ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তাহলে আমার দিকে ফিরে আসতে হবে। ইহুদি জাতি যদি বাঁচতে চায়, পৃথিবীতে থাকতে চায়, তাদের তো পৃথিবীতে কোনো স্টেট থাকবে না, কোনো নিজস্ব কোনো জায়গা থাকবে না। তারা যদি বাঁচতে চায় ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তাহলে আমার দিকে ফিরে আসতে হবে। আর না হয় ওয়াহাবলিম মিনান নাস, তারা যদি আমার দিকে ফিরে না আসে, তাহলে পৃথিবীর কোনো মানুষের লেজ ধরে, পৃথিবীর কোনো মানুষের হাত ধরে তাদেরকে বেঁচে থাকতে হবে। এই যে ইহুদি জাতি মুসলমানদের উপর নির্যাতন করছে, তাদেরকে কুচুকাটা করছে, মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, তাদের পিছনে ইন্ধন আছে না ভাই? আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াহাবলিম মিনান নাস, তারা পৃথিবীতে যদি বাঁচতে চায় আমার দিকে আসতে হবে, অথবা পৃথিবীর কোনো মানুষের লেজ ধরে তাদেরকে বেঁচে থাকতে হবে। এখন আমেরিকা তাদেরকে পিছন থেকে শক্তি দিচ্ছে, আমেরিকা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। এরপরে দেখেন ইহুদি জাতির ইতিহাস। 1903 সালে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল, তাদের নিজস্ব কোনো জায়গা নেই। 1903 সালে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। এরপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার একাই 60 লক্ষ ইহুদিকে হত্যা করে ফেলেছে। হিটলার বলেছে, ভিডিওতে আপনারা দেখবেন, ভিডিও ভাইরাল হয়েছে, হিটলার ওই সময় বলেছিল, আমি চাইলে সব ইহুদি বাচ্চাদেরকে ধ্বংস করতে পারতাম, সবগুলোকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি 60 লক্ষ ইহুদি হত্যা করেছি, কিছু ইহুদি বাচ্চাদেরকে জীবিত রেখেছি, যাতে করে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে ইহুদি জাতি কতটা খারাপ, কতটা নিকৃষ্ট। আজ আমরা হারে হারে টের পাচ্ছি ইহুদি জাতি কতটা নিকৃষ্ট, কতটা খারাপ একটি জাতি। এরপরে জার্মান থেকে তারা জাহাজে করে, জার্মান থেকে ইহুদি জাতি জাহাজে করে তারা এসেছে ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করে তারা তাদেরকে বলেছে যে ও ফিলিস্তিনি ভাইয়েরা, হিটলার আমাদেরকে মেরে শেষ করে দিয়েছে, আমাদের অস্তিত্ব শেষ করে ফেলছে, আমাদের ঘর বাড়ি সব শেষ, আমাদের থাকার কোনো জায়গা নেই, নিজস্ব কোনো জায়গা নেই, তো আমরা এখানে থাকতে চাই, তোমরা একটু আমাদেরকে থাকার ব্যবস্থা করে দাও। আজ যাদেরকে হত্যা করছে, যাদেরকে শহীদ করে দিচ্ছে, তাদেরকে এসে বলেছিল যে আমরা তো অসহায়, আমাদেরকে এখানে একটু থাকার ব্যবস্থা করে দাও। ফিলিস্তিনের মুসলিমরা তাদের ইমান, তারা বলেছে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা এখানে থাকেন। তাদেরকে থাকতে দিয়েছে ফিলিস্তিনিরা। থাকতে দেওয়ার পরে 1948 সালে এর মধ্যে এই ইহুদি জাতি সেখানে থেকে কিছু জায়গা দখল করে নিয়েছে। জায়গা দখল করে নিয়ে 1948 সালে 12ই মে রাত 12টা 1 মিনিটে তারা একটা রাষ্ট্র গঠন করলো। সে রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। সে রাষ্ট্রের নাম দিল কি? ইসরায়েল নাম দিল। ইসরায়েল নাম দেওয়ার পরে 10 মিনিটের মাথায় আমেরিকার থেকে তারা বলে দিল, ঠিক আছে তোমরা রাষ্ট্র গঠন করো ইসরায়েল, আমরা প্রথম ভোটটা তোমাদেরকে দিয়ে দিলাম। 10 মিনিটের মাথায় তারা প্রথম ভোট দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ইহুদি জাতির ইতিহাস। সম্মানিত মুসলিমবৃন্দ, ফিলিস্তিনিরা তাদেরকে থাকতে দিল, মায়া করে তাদেরকে থাকতে দিল। তারা এসে জায়গা দখল করা শুরু করতে এখন তারা বলছে এটা আমাদের দেশ, আমরা এখানে থাকবো, আমরা এখানে কোনো ফিলিস্তিনিকে থাকতে দিব না। এই হচ্ছে তাদের ইতিহাস।